গতকাল 23/8/2025 আনুমানিক 5 ঘটিকার সময় যশোর অভয়নগর সুবলালা বাবুরহাট হাফেজিয়া মাদ্রাসা থেকে নারী ও শিশু পাচারকারী মাসুম বিল্লাহ পিতা মৃত রফিকুল সাং বাইশা থানা কেশবপুর যশোর আবিদ হাসান নামে এক শিশু হাফেজকে শয়তানের নিঃশ্বাস বা ধুত্রার ফুল থেকে তৈরি যে ড্রাগ অভিনব প্রতারণায় ব্যবহার হচ্ছে, যেমন লিকুইড জাতীয় কোনো কিছুতে মিশিয়ে বা ভিজিটিং কার্ড, কাগজ কিংবা মোবাইলের স্ক্রিনে এটি লাগিয়ে কৌশলে টার্গেট আনা হয় সেই সকল ব্যক্তির উপর, যেমনটি নারী ও শিশু পাচারকারী মাসুম বিল্লাহ শিশু আবিদ হাসানের উপর টার্গেট এনেছিল। তোমাকে যখন সেন্ট মাখিয়ে দিল গায়ে, তখন তুমি কিছু বলতে পারো না? তখন কিছু বলতে পারি না। তোমার কি তুমি কিছু বুঝতেছিলে না যে তুমি কি করতেছো বা তুমি কোথায় যাচ্ছ এটা বুঝতে পারতেছিলে না? মানে তুমি তোমার মতো একদিকে শুধু হাঁটতেছো এবং ওই যে লোকটা তোমাকে গায়ে সেন্ট মাখিয়ে দিয়েছে ওই লোকটাই বলছিল তুমি তোমার মতো এদিকে চলে যাও, তখন ওর কমেন্টস তুমি ফলো করেছো, তাই তো? তারপরে নপরা বন্ধু চলে আইছো, আর রাস্তার ভিতরে তোমার সঙ্গে তার সঙ্গে পরিচয় হয়েছে যে তোমাকে গাড়ি চড়াই দিয়েছে, একে তুমি চেনো? না, আমি চিনি না। সে কি এই লোক ছিল নাকি অন্য কেউ? অন্য কেউ ছিল, সে তোমাকে গাড়ি চড়াই দিচ্ছে। তুমি যে তোমাকে বললো যে তুমি কোথা থেকে আসছো, বাড়ি কোথায়, তখন তুমি কি বললে? ওইসব কি বলতো আমার মনে নেই, খেয়াল নেই। প্রাথমিকভাবে জানা গেছে যশোর অভয়নগর উপজেলার 7 নং ইউনিয়ন সুবলালা বাবুরহাট হাফেজিয়া মাদ্রাসাতে পড়ুয়া শিশু হাফেজ আবিদ হাসান পিতা আলামিন শেখ গতকাল বিকাল 5 ঘটিকার সময় বাবুরহাট হাফেজিয়া মাদ্রাসার সম্মুখ গেটে দাঁড়িয়ে থাকার সময় নারী ও শিশু পাচারকারী মাসুম বিল্লাহ শিশু হাফেজ আবিদের নিকট জিজ্ঞাসা করে, তুমি কি পড়ালেখা করো? আবিদ হাসান বলে, আমি 18 পাড়ার হাফেজ। তখন শিশু পাচারকারী মাসুম বিল্লাহ তাকে বলে, তোমার কাছে আতর আছে? আবিদ হাসান বলে, আছে ট্রাঙ্কের মাদ্রাসার ভিতর। যে সুযোগ শিশু পাচারকারী মাসুম বিল্লাহ কাজে লাগিয়ে আবিদের গায়ে বা নাকের কাছে শয়তানের নিঃশ্বাস জাতীয় একটি আতর বা স্প্রে লাগিয়ে দেয়, আর তখন থেকেই শিশু হাফেজ আবিদ হাসান শিশু পাচারকারী মাসুম বিল্লাহকে অনুকরণ বা অনুসরণ করতে থাকে। মাসুম বিল্লাহ তাকে বলে, তুমি এখান থেকে নদী পার হয়ে ওপারে চলে আসো। তোমার নাম কি? আমার আবিদ হাসান। তোমার সাথে কি হয়েছে? তখন দুপুরবেলা আমি ভাত খাইছি মাঝেতে ভাত খাবার এরম ভালো লাগতেছে না, তো আমি গেটের থেকে দাঁড়ায় রয়েছি। দাঁড়ায় থাকলে এরম ওই লোকটা আসে আমার বলছে, তুমি মাঝা পড়ো? আমি বলছি কি ওই করছে যে এরম তুমি মাঝা পড়ো, কয় পড়া আছে না? করছে কি পড়ো? আমি সে পড়ি, কয় পড়া আছে? আমি বলছি 18 পড়া চলে মুখস্থ হচ্ছে। ওই করছে যে এরম তোমার বাড়ি কোন জায়গায়? আমি বলছি বাইক পড়াই। ওই করছে তোমাদের কোনো আতর আছে? আমি বলছি আতর আছে, কিন্তু আমার দ্বারা নেই ট্যাঙ্কি রয়েছে। বলে করছে কি আমাদের একটা আতর রয়েছে নিবা? আমি বলছি না নেবো না, আতর রয়েছে। বলে করছে কি যে এরম শুয়ে থাক কিন্তু গিরাম কে হয় তার হাতে এরম মা আছে, মায়ে শোয়া দিয়েছে। শোয়া দেওয়ার পরে এরম মানে আমার এবার আমি যা করছিলাম তার শুনতে কিছু বুঝতেছি না। এবার আমার হইতে এরম শিশু হাফেজ আবিদ হাসানের শয়তানের নিঃশ্বাস তার নাক দিয়ে শরীরে প্রবেশ করলে সে নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং শিশু পাচারকারী মাসুম বিল্লাহকে অনুসরণ করতে থাকে। সর্বশেষ আবিদ হাসান নপাড়া রেল স্টেশন গেটে চলে আসে মাসুম বিল্লাহকে অনুসরণ করে। তখন আবিদ হাসানের এলাকার লোক আবিদ হাসানকে দেখে চিনতে পারে এবং বলে, তুই এখানে কেন এসেছিস? ঠিক সেই সময় জনগণের হাতে নারী ও শিশু পাচারকারী মাসুম বিল্লাহ ধরা পড়ে এবং তাকে উত্তম মাধ্যম দেয় সাধারণ জনগণ। সেই মুহূর্তে সংবাদ পেয়ে ঘটনাস্থলে অভয়নগর থানার পুলিশ উপস্থিত হয় এবং আসামি মাসুম বিল্লাহ পিতা রফিকুলকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করে থানা হাজতে নিয়ে আসে। উক্ত ঘটনাকে কেন্দ্র করে শিশু আবিদ হাসানের পিতা আলামিন শেখ একটি অপহরণ মামলা করেছেন অভয়নগর থানার অফিসার ইনচার্জ বরাবর। এ ব্যাপারে শিশু আবিদের পিতা আলামিন শেখ আবিদকে আজ যশোর জেলা ম্যাজিস্ট্রেট বরাবর 164 ধারায় জবানবন্দির জন্য নিয়ে গিয়েছে। শয়তানের নিঃশ্বাস নিয়ে এই ছেলেটাকে নিয়ে যাচ্ছিল, এই সমস্ত লোকজনের চূড়ান্ত বিচার হওয়া দরকার, না হলে আরো বাপ মার কোল খালি। আপনি কখন সংবাদ পাইছেন? আমি ফোন পাইছিলাম, আমার এক ভাই আমার ফোন দিয়েছিল যে আদিত্রে নপাড়া স্টেশনে একজন ধরে নিয়ে যাচ্ছিল, পাওয়া গেছে। আমি তাৎক্ষণিক, সে তো মাদ্রাসাতেই ছিল। মাদ্রাসার নাম কি? বাবুরহাট মাদ্রাসা। বাবুরহাট মাদ্রাসা অভয়নগর থানার ভিতরেই। অভয়নগর থানা। সেখানে সে কি পড়ালেখা করে? 18 পড়া শেষ করেছে। আবিদের 18 পড়া শেষ হয়েছে। স্থানীয় অভয়নগর থানার উক্ত মামলার আয়ু এসআই সাইফুল ইসলামের নিকট ঘটনার সত্যতা জানতে চাইলে তিনি বলেন, প্রাথমিকভাবে মাসুম বিল্লাহর ব্যাপারে খোঁজখবর নিয়ে জানা গেছে মাসুম বিল্লাহ অনেকটা ভবঘুরে এবং ভারসাম্যহীন, কিন্তু মাসুম বিল্লাহর ব্যাপারে ইতিপূর্বে কেশবপুর থানাতে ধর্ষণ চেষ্টার একটি অভিযোগ রয়েছে। অভয়নগরের শিশু হাফেজ আবিদের পিতা বা শিশু আবিদ বলছে, তার মুখের নাক বরাবর সুঘ্রাণ জাতীয় আতর বা স্প্রে করলে নারী ও শিশু পাচারকারীর মাসুম বিল্লাহ বশে চলে যায়। পরবর্তীতে তার ছেলেকে পাচার করার উদ্দেশ্যে নপাড়া রেল স্টেশনে আনলে স্থানীয় জনগণ হাফেজ আবিদকে চিনে ফেললে শিশু হাফেজের পাচারকারী মাসুম বিল্লাহ জনগণের হাতে ধরা পড়ে।
আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ সোহান শেখ। বাসা কোথায় আপনার? আমার বাসা পাইকপাড়া, বাটপাড়া পাশে পাইকপাড়া গ্রাম। আচ্ছা, কি দেখলেন আপনি? কোথায় দেখলেন? আমি আজ প্রিয়াঙ্গমে চাকরি করি। আমি ডিউটি শেষ করি স্টেশনে এসে কেউ সাইকেলটা রেখে বইছি একটা দোকানে। আচ্ছা, বসে আমি কিছু কথাবার্তা বলতেছি আমার সে যে দোকানদারের সাথে। বলার পরে এবার আমার হুট করে ওইদিকে চোখ পড়ে গেছে। কোন দিকে চোখ পড়ে? স্টেশনের দিকে? হ্যাঁ, স্টেশনের দিকে চোখ পড়ে গেছে। এবার আমি ওকে দেখে আমি ওর ফেসটা চিনতে পারছি, যেহেতু আবিদ। ওকে ওই এই জায়গায় কিভাবে আসলো? যেহেতু মাদ্রাসা লেখাপড়া করে। হ্যাঁ, মাদ্রাসা লেখাপড়া করে। ও এই জায়গায় কিভাবে আসলো? টাইমটা কখন ছিল? এটা আনুমানিক 5টা এরকম হতে পারে। আমার একটা ছোট ভাই আছে ইউসুফ, আর ইসে বাবুটিয়া বাড়ি। ও আমার ফোন করে বলে যে ভাই আমার একটা ভাইপো আছে মাদ্রাসায় পড়ে, যে দেখেন তো একটু ওই একটা স্টেশনে একটা লোক স্টেশনে নিয়ে গেছে, শয়তানের নিঃশ্বাস নাকি ইউজ করে ওকে অজ্ঞান করে নিয়ে গেছে। আপনি তো কাইন্ডলি একটু দ্রুত যান, আমি নদী পার তো যাই। ওখানে যাই দেখি আমি অনেক জনতা, ওখানে অনেক লোকজন আর কি তাকে ধরে রাখছে বিষয়টা। তখন আমি ওখানে প্রেজেন্ট হওয়ার পরে আমি জিজ্ঞেস করি কী দেখি ব্যাপার। তখন উনি যে আর কি যে উনি আর কি উলট পালট করতেছিল, বক্তব্য দিচ্ছিল, একটা কথা বলতেছিল। মানে আমি তাতে কিছুটা বোঝা যায় যে তার বডি ল্যাঙ্গুয়েজও বলতেছে, সে মিথ্যা কথা বলতেছে। তা আসলে ওই যে বাচ্চা, আমার কাছে কথা হচ্ছে কি যে বাচ্চাটা অত একটা নিঃসব শিশু, ওর সাথে যে আচরণটা হয়েছে, ও যেটা বলতেছে যে তাদের ডাইকে নিয়ে আসে সুকৌশলে, তার শয়তান নিঃশ্বাস শুকায় মানে নাকের ধারে নিয়ে আসে, তাকে আর কি